আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এডুটকের ওয়েবসাইটে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা আমাদের কোর্সগুলা কিনতে পারি। তো এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকবে। তো প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিব আমরা। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে এসে আমরা এডুটক লেখার পর জাস্ট একটা এন্টার চাপ দেব। এই যে প্রথম যে লিঙ্কটা আমাদের হোম পেজের, এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরই আমাদের হোম পেজে নিয়ে আসবে। তো আমাদের হোম পেজে চলে আসার পর এবার উপরে দেখেন লগইন এন্ড রেজিস্ট্রেশন বাটন নামে একটা বাটন আছে। তো এখানে জাস্ট আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তার জন্য এখানে আপনাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটা ইমেল দিয়ে দিতে হবে। আমি একটা এক্সাম্পল একটা ইমেল দিয়ে দিলাম এবং একটা ইউজার নেম দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম এবং একটা পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো কনফার্ম পাসওয়ার্ড, আবারও আমাদের সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এবার জাস্ট আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আমাদের প্রোফাইলটা লগইন হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো আমি সেভ করব না, আমি নেভার দিয়ে দিলাম। এবং আপনারা এখান থেকে আমাদের অল নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন, যেন পরবর্তী আপডেটটা আপনারা পেতে পারেন। তো এই যে দেখেন আমাদের এডুটক 11 নামে একটা ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে এবং একটা প্রোফাইলও ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনারা মেসেজে কনভারসেশনও করতে পারবেন। তো এটা আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড। তো এবার আমরা আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটা পেয়ে গেছি। তো এখানে আপনারা স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে কি দেখতে পারবেন, এখানে দেখেন মাই কোর্সেস লেখা আছে। এখান থেকে আপনারা কতগুলা কোর্স এনরোল করছেন, ইন প্রসেস কোর্স কতগুলা আছে, ফিনিশ করছেন কতগুলা, পাস্ট করছেন কতগুলা, ফেল করছেন কতগুলা, এই সব বিষয়গুলা এখানে আপনারা দেখতে পারবেন। তারপর আসি সার্টিফিকেট। আপনারা যে কোর্সগুলা কিনবেন সেই কোর্সের পরবর্তীতে আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। ওই সার্টিফিকেটটা আপনার এখানে শো করবে। তো আপাতত আমার কোনো সার্টিফিকেট নেই, যেহেতু আমি কোনো কোর্স করতেছি না। তারপর আসি কুইজেস। যখন একটা কোর্স করবেন, সেই কোর্সে যদি আপনার কোনো কুইজ থাকে, তবে সেই কুইজগুলো আপনাদের এখানে শো করবে। তারপর আপনাদের অর্ডার্স এর মধ্যে আপনারা অর্ডার্স ডিটেইলস গুলো দেখতে পারবেন। আপনারা কতগুলা কোর্স করছেন ওইগুলা দেখতে পারবেন এবং রিকভারিও করতে পারবেন। তারপর সিটিংস থেকে আপনার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটাকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। তো সেটিংসে যাওয়ার পর জেনারেলে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পারবো একটু চেক করি। এই যে দেখেন এখানে আমরা প্রথমে ফার্স্ট নেম দিতে পারবো, লাস্ট নেম দিতে পারবো, ডিসপ্লে নেম যেটা আমাদের ইউজার নেম এবং ইমেলটা আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের বায়ো দিতে পারবো, ফেসবুক ইনফরমেশন দিতে পারবো, টুইটার প্রোফাইল দিতে পারবো, ইউটিউব প্রোফাইল দিতে পারবো, তো লিঙ্কডইন দিতে পারবো। তো এখানে মোটামুটি অনেকগুলা প্রোফাইলে আমরা লিঙ্ক আপ করাইতে পারবো। তারপর আসি লগ আউট বাটনে ক্লিক করলে আপনি লগ আউট হয়ে যাবেন। তো এইটা আমাদের মেইন প্রোফাইল। এখানে চাইলে আপনি অবতার থেকে আপনার অবতারটাও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার প্রোফাইল ইমেজটাও দিতে পারবেন। এবং এটার সাইজ 300x300 অ্যান্ড পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এটাই মূল বিষয় আমাদের প্রোফাইলের। এটা আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ড। এবার আমরা দেখব কিভাবে আমরা একটা কোর্স কিনতে পারি। তো কোর্স কেনার জন্য আমাদের প্রথমে কোর্সেসে চলে যেতে হবে। কোর্সেসের মধ্যে আমরা ক্লিক করলে, তো আমরা কোর্সেসে ক্লিক করার পর কোর্সেসের যে পেজটা আছে এইটা ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে অনুযায়ী আপনার পছন্দের কোর্সটি সার্চ দিতে পারেন, অথবা উপরে সার্চ বারেও আপনি সার্চ দিয়ে আপনার পছন্দের যে কোর্সটা আছে ওই কোর্সটা আপনি পেতে পারেন। তো আমি একটু স্ক্রল করলেই নিচে আমার যে পছন্দের যে কোর্সটা সেটা আমি বাই করতে যাচ্ছি। তো আমি জাস্ট আমার কোডিং ফর কিডস অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সে ক্লিক করব। তো কোডিং ফর কিডস অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স, এই কোর্সটা আমি বাই করতে যাচ্ছি। তো তার আগে আমার অবশ্যই তারা কি বলতেছে, ওভারভিউ, কারিকুলাম, এগুলো আমি একটু চেক করে নিতে পারি এখান থেকে। তারপর ইনস্ট্রাক্টর হিসেবে কে আছে সেটা দেখতে পারি, এফএকিউ কি আছে সেটা দেখতে পারি, এবং রিভিউজও আমরা দিতে পারি যদি কোর্সটা ভালো লেগে থাকে। তো এখান থেকে আমরা যেহেতু কোর্সটা বাই করব, তো অ্যাড টু কার্ট নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে হলে আমরা শেয়ার দিস কোর্স এখানে ক্লিক করব। তো এই যে পাশে দেখেন EANR এবং BDT লেখা আছে। তো এইটার মানেটা কি, আমরা যারা বাংলাদেশ থেকে
এই এডুটকের ওয়েবসাইটে ভিজিট করব, তাদের ডিফল্ট যে কারেন্সিটা আছে সেটা হচ্ছে বিডিটিতে সিলেক্ট হয়ে যায় এবং আপনারা বিডিটিতে হচ্ছে পেমেন্ট করতে পারবেন। এবং যারা হচ্ছে ইন্ডিয়া থেকে করতেছেন তারা হচ্ছে তাদের ডিফল্টভাবে হচ্ছে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হয়ে যাবে এবং ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়েতে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে লগ ইন করছি তার জন্য হচ্ছে আমার অটোমেটিক্যালি হচ্ছে বিডিটিতে কারেন্সিটা কনভার্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এখন অ্যাড টু কার্ট নামে যে বাটনটা আছে এটাতে জাস্ট ক্লিক করে দেব। তো অলরাইট, তো আমাদের চেক আউট বাটনটা হচ্ছে ওপেন হয়ে গেছে। তো যাদের হচ্ছে প্রোমো কোড বা হচ্ছে আমরা যখন প্রোমো কোড ইউজ করব তখন হচ্ছে আমরা এই যে ক্লিক হিয়ার দ্য ইন্টার ইউর কোড এখানে ক্লিক করলে আপনার সে প্রোমো কোডটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে সেই প্রোমো কোডটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে বিলিং ডিটেলস দিতে পারি। তো অবশ্যই আমরা বিলিংস ডিটেলস দিব, যেইগুলাতে হচ্ছে স্টার্ক মার্ক দেওয়া সেইগুলাতে হচ্ছে আমি ফিল আপ করে দেব। তো আমি আমার নাম ডিটেলস সব কিছু এভরিথিং দিয়ে দিব এবং বাংলাদেশ স্টেট অ্যাড্রেস দিয়ে দিতে পারি। তো আমাদের এখানে আরো কি কি চাচ্ছে, যেগুলো হচ্ছে স্টার মার্ক সেগুলো হচ্ছে আমরা দিয়ে দিতে পারি, যেন হচ্ছে আমাদের পরবর্তীতে যে প্রসেসটা হবে চেক আউটের পর পেমেন্ট করার পর যে ডিটেলসটা পাবো সেখানে হচ্ছে আমাদের সেই ডিটেলসগুলো উল্লেখ থাকবে। তো তার জন্য আমরা হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে আমরা ফিল আপ করে দেব। তো ওকে, আমি হচ্ছে এখন এই যে দেখেন আমি যেটা বলছিলাম, যারা হচ্ছে বাংলাদেশ থেকে ওয়েবসাইটে লগ ইন করছেন তাদের হচ্ছে ডিফল্টভাবে হচ্ছে আমাদের যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো আছে ওইটা অটোমেটিক্যালি ওয়েবসাইট নিয়ে নিচ্ছে। এখন জাস্ট আমরা প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করব। প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করলে আমাদের কাছে হচ্ছে একটা পপ আপ ওপেন হবে। তো ওকে, তো আমি কিন্তু বিলিং টাউন সিটি এগুলো ফিল আপ করি না, তো মাস্ট বি আমাকে হচ্ছে এগুলো ফিল আপ করতে হবে। তো ওকে, এখন হচ্ছে আবার সে রিলোড নিচ্ছে, ফাইন। তো এখন আমরা প্রসেস টু চেক আউট বাটনে ক্লিক করব। তো অলরাইট, তো আমরা হচ্ছে pay.edutalk.com এ আমরা আমাদের চেক আউট অপশনটা চলে আসছে। এখন হচ্ছে আমরা পেমেন্টের পালা, এবার আমরা পেমেন্ট করব। তো আমরা পেমেন্ট চাইলে হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারি এবং ব্যাংক ট্রান্সফারও করতে পারি। তো মোবাইল ব্যাংকিং এ আমাদের এখানে বিকাশ আছে, নগদ আছে, রকেট এবং উপায়, এই কয়েকটা মাধ্যমে হচ্ছে আমাদের পেমেন্ট করতে পারবেন আপনারা। তো এখন আপনারা যদি বিকাশের মাধ্যমে করেন তবে হচ্ছে আপনাদের কোনো চার্জ কাটবে না। আপনাদের যে কোর্স প্রাইসটা আছে সেই কোর্স প্রাইস 999 টাকায় আপনাদের কাটবে। এবং যদি আপনারা নগদে করেন তবে হচ্ছে আপনাদের অ্যাডভান্স 2% হচ্ছে পেমেন্ট করা লাগবে। তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা বিকাশে পেমেন্ট করবেন। বিকাশে পেমেন্ট করলে হচ্ছে আপনারা 999 টাকায় পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশে ক্লিক করব এবং সবগুলোর প্রসেস সিস্টেম একই। তো আমি বিকাশে পেমেন্ট করতে যাচ্ছি, তো আমি বিকাশে ক্লিক করলাম। তো বিকাশে ক্লিক করার পর একটু প্রসেস নেবে। তো এখানে আপনাদের যে কাঙ্ক্ষিত নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে আপনারা এখানে লিখে রাখবেন। তো আমি আমার নাম্বারটা লিখতেছি, আমার নাম্বারটা আমি লিখে ফেললাম এবং কনফার্ম বাটনে ক্লিক করব। তো কনফার্ম বাটনে ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইলে অথবা আপনার নাম্বারে হচ্ছে একটা বিকাশ ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা হচ্ছে আপনার এখানে এন্টার করে দিতে হবে। তো বিকাশ ভেরিফিকেশন কোড নাম্বার লেখার পর আমরা এখানে হচ্ছে কনফার্ম বাটনে ক্লিক করব। তো আমি হচ্ছে আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং কনফার্ম বাটনে আমি ক্লিক করলাম। তো অটোমেটিক্যালি সে হচ্ছে পেমেন্টটা আমার বিকাশ থেকে কেটে নিবে। তো অলরেডি আমাদের পেমেন্ট কমপ্লিটেড দেখাচ্ছে এবং অলরেডি আমার মোবাইলেও হচ্ছে একটা নোটিফিকেশন চলে আসছে। তো এখন হচ্ছে সিকিউর চেক আউটটা আমাদের চেক আউট হচ্ছে, তো আমরা একটু ওয়েট করব। তো অলরাইট, আমাদের পেমেন্ট কমপ্লিট। এবার হচ্ছে আমরা আমাদের পেমেন্টের যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আমরা এখানে দেখতে পারি। তো আমরা যে বিলিং অ্যাড্রেসটা দিয়েছিলাম ওইটা এখানে চলে আসছে, কি কি ফিল আপ করছিলাম ওইখানে এটা চলে আসছে এবং অর্ডার ডিটেলসটাও চলে আসছে। তো হচ্ছে আমাদের অল কমপ্লিট। তো এবার আপনি চাইলে হচ্ছে অন্য আরেকটা কোর্স আপনারা কিনতে পারেন। অর্ডার অ্যাগেন দিলে হচ্ছে আপনার অর্ডার আবার হয়ে যাবে। তো আমি এখন অর্ডার অ্যাগেন করতে চাচ্ছি না। তো এবার আমাদের যেহেতু কোর্সটা বাই হয়ে গেছে তো আমরা প্রোডাক্টে ক্লিক করব।
তো অলরাইট, আমরা হচ্ছে আমাদের কোডিং ফর কিডস অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সটা কিনে ফেলছি। এবার জাস্ট হচ্ছে আমাদের লেসনগুলো কন্টিনিউ করার জন্য এবং কারিকুলামগুলো কন্টিনিউ করার জন্য আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে সম্পূর্ণ লেসনটা চলে আসবে। তো প্রথমে হচ্ছে আপনাদের প্রিভিউ লিসন থেকে শুরু হবে। তো তারপর হচ্ছে গেট স্টার্টেড। তো আপনারা প্রত্যেকটা যখন চেক মার্ক হয়ে যাবে, একটা একটা লেসন দেখার পর যখন একদম শেষের দিকে চলে আসবেন, তখনই হচ্ছে আপনি সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। তো এখন আমরা গেট স্টার্টেডে চলে যাব। আমাদের প্রিভিউ যে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা থাকে ওইটা ডিফল্টভাবে হচ্ছে আপনারা হচ্ছে কোর্সের আগেই দেখতে পারবেন, এবং কোর্স করার পর আপনাদের এই গেট স্টার্টের যে লেসনটা আছে এটা ওপেন হয়ে যাবে। এবং এইটার মধ্যে দেখেন দুইটা লিঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আর এটা হচ্ছে সাপোর্ট গ্রুপ লিঙ্ক। তো আমরা টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে ক্লিক করব। গ্রুপ লিঙ্কে যখনই ক্লিক করব তখন আমাদের জয়েন গ্রুপ নামে একটা বাটন দেখা যাচ্ছে টেলিগ্রামের, তো এটাতে আমরা জয়েন হয়ে যাব। তো যখনই হচ্ছে আমরা এই দুইটা গ্রুপে জয়েন হয়ে যাব তখন আমরা আমাদের ক্লাসগুলা দেখতে পারবো। তো আমাদের ক্লাসগুলা কোন গ্রুপে হবে? আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, এবং সাপোর্ট গ্রুপ লিঙ্কটা হচ্ছে আমাদের যে প্রবলেমগুলা বা সাপোর্টগুলো থাকবে ওইটা হচ্ছে আমাদের এই সাপোর্ট গ্রুপে থাকবে। তো আমরা কিভাবে একটা লেসন কমপ্লিট করব সেটা একটু দেখায় দিই। সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের কমেন্টস সেকশন, এটা আমাদের একটা লেসন। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটে ক্লিক করব এবং এসে ক্লিক করব। তো এইটা যখন এসে ক্লিক করব তখনই দেখেন আমার পরবর্তী লেসনটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ ভেরিয়েবল লেসনটা ওপেন হয়ে যাবে এবং এটাতে চেক মার্ক চলে আসবে। এবং এটাতে যখন আমরা ক্লিক করব তখন পরবর্তী লেসনটা ওপেন হয়ে যাবে। তো এক এক করে আপনারা যখন 65টা লেসন শেষ করবেন, এখানে হচ্ছে আমাদের 63টা লেসন রয়েছে, ও 63টা লেসন আপনারা যখন শেষ করবেন তখনই হচ্ছে আপনারা সার্টিফিকেটটা কালেক্ট করতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রসেস। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।